গ্যাসের চুলায় খুব সহজেই তন্দুরি রুটি বা নান রুটির একটি রেসিপি আপনাদের তৈরি করে দেখাবো। যে কেউ খুব সহজেই হোটেলের মতো এই তন্দুরি রুটি বা নান রুটি নিজ বাসাতেই তৈরি করে খেতে পারবে। আমার এই রেসিপিটি ফলো করে বাসায় বানালে রুটি হবে নরম, তুলতুলে আর সফট। তাই কথা বেশি না বলে দ্রুত রেসিপিতে চলে যায়। এর জন্য একটি বাটিতে প্রয়োজন মাফিক ময়দা নিতে হবে। এর মধ্যে 1 চা চামচ লবণ দিতে হবে, তাও প্রয়োজন মাফিক দিতে হবে, এবং 1 চা চামচ ইস্ট দিতে হবে। তান্দুরি রুটি বা নান রুটির জন্য ইস্ট অনেক ইম্পর্টেন্ট জিনিস, এটা দিতেই হবে। এর মধ্যে স্বাদ মতো চিনি দিতে হবে। এবার শুকনো উপকরণগুলো সুন্দর করে মাখিয়ে নিয়ে এর মধ্যে উষ্ণ গরম পানি ব্যবহার করতে হবে। পানি একবারে দেওয়া যাবে না, অল্প করে পানি দিতে হবে আর ডোটি মাখিয়ে নিতে হবে। মাখানো শেষ হলে এর মধ্যে সামান্য পরিমাণ তেল দিতে হবে, দিয়ে আবারও ডোটি মাখিয়ে নিতে হবে। এই ডোটা মাখিয়ে 30 মিনিট বা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। এখানে দেখেন আমার ডোটা কতটা সফট হয়েছে। এবার আমার এই ডোটা 30 মিনিটের জন্য রেস্টের জন্য প্রস্তুত। আমি ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিট পর ফিরে আসলাম। দেখেন আমার এই ডোটা ফুলে কতটা নরম আর সফট হয়েছে। এটি রুটি তৈরির জন্য একদম রেডি। এবার একটি বাটিতে প্রয়োজন মাফিক 1 চা চামচ লবণ দিয়ে সুন্দর করে পানিটা গুলিয়ে নিতে হবে। এটি রুটি তৈরির কাজে লাগবে। এবার একটি থালাতে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে এবং আগে থেকে তৈরি করা ডো কুচি আকারে গোল গোল করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে। ঢাকনা তুলে দেখবেন এই গুছিগুলো আবারও ফুলে অনেক বড় হয়ে গেছে। এবার এটা বেলার জন্য প্রস্তুত। একটি ফিরিতে প্রথমে হাত দিয়ে চেপে চেপে তারপরে এটি বেলে নিতে হবে। খুব বেশি বড় করা যাবে না, এটি একটু মোটা রেখে বেলতে হবে। তারপর আগে থেকে তৈরি করে রাখা সেই লবণ পানি এর গায়ে লাগিয়ে দিতে হবে। এবার গ্যাসের চুলায় একটা হাঁড়ি বসিয়ে গরম করে নিতে হবে এবং গরম হয়ে গেলে সেই রুটিটি লাগিয়ে দিতে হবে। লবণ পানি লাগানোর কারণে এই রুটিটি হাঁড়ির সাথে সুন্দরভাবে লেগে থাকবে। 5 থেকে 10 মিনিট অপেক্ষা করলে রুটিটি এমন ফুলতে শুরু করবে। যখন ফুলতে ফুলতে এমন পজিশনে চলে আসবে তখন একটা কাপড়ের সাহায্যে হাঁড়িটি উল্টিয়ে আগুনের উপর এই রুটিটি ধরে রাখতে হবে। এভাবে 2-3 মিনিট ধরে থাকলেই তৈরি হয়ে যাবে আমাদের নান বা তান্দুরি রুটি। তারপর সামান্য একটু বাটার এই রুটির গায়ে লাগিয়ে আবার একটু উল্টিয়ে ধরে রাখলেই তৈরি হয়ে যাবে আমাদের এই রুটি। আমার এই রেসিপিটি ফলো করলে সকলেই বাসায় খুব সহজেই সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারবেন এই তান্দুরি রুটি বা নান রুটি, যা বাসার সকলেই খুব পছন্দ করবে। আমার বাসায় সকলে আবার এই রুটি খেতে অনেক পছন্দ করে। গোশ আর এই রুটির মজাই আলাদা।